জেলায় জেলায় বন্যা পরিস্থিতির জেরে সাধারণ মানুষের দুর্ভোগ এখনো চরমে। শীর্ষে অবশ্যই সেই ঘাটাল, যেখানে বিস্তীর্ণ এলাকা এখনো জলের নিচে। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাড়ি তো মনসুগায়, আমাদের বাড়িতে তো যাওয়া বন্ধ। এটা মিনিমাম সেই শনিবার থেকে এই আজকে সোমবার 8 দিন যাতায়াত পুরো বন্ধ। মানে আমাদের বাড়িতে পুরো যাতায়াত বন্ধ, এখনো বন্ধ। ওই দিক বাড়িতে একদম বাড়িতে জল উঠে গেলে এখন বাড়ির নিচে 1 কামড় জল। এখনো কতদিন পর বাস চালাতে পারছেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ এই রুটে সেভাবে বাস চালাতে না, জল জমেছিল। একে ভয়াবহ পরিস্থিতি, তার মধ্যে গোদের ওপর বিস্ফোরণ মতো ত্রাণ নিয়ে উঠছে নানা অভিযোগ। কোনো সরকারি লোকের কোনো নেই, আনাগোনা নেই। আমার বাড়ি খোলারের পাশে সমস্যার মধ্যে হচ্ছে পানীয় জল পাচ্ছি না, ডাক্তার নেই, কোনো খেয়া পারাপারা নেই, কোনো সরকারি নৌকা নেই, কোনো ত্রাণ দেয়নি। ঘাটাল পুরসভার 2 নম্বর ওয়ার্ডের আড়গোড়া বাজার, এখানে এখনো জলবন্দী এলাকার মানুষ। কাছে পিঠে যাতায়াতের জন্য একমাত্র ভরসা নৌকো। একতলা জলের তলায়, বাড়ির দোতলা থেকে নৌকায় নেমে পড়তে হচ্ছে। বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে নৌকা, এবং লোকের বাড়ি বাড়ি নৌকা পরিষেবা, এবং নৌকাই একমাত্র যান চলাচলের মাধ্যম। এই ঘাটাল শহরের এই বিভিন্ন এলাকায়, আড়গোড়া, দাসপুর থানা, এই যে এলাকাগুলো রয়েছে, যে এলাকাগুলো অপেক্ষাকৃত নিচু এলাকা, ঘাটাল শহরের সর্বত্র জল জমে রয়েছে এমন নয়, কিন্তু একাধিক পুরসভার ওয়ার্ড, সেই ওয়ার্ড কিন্তু জলমগ্ন। নিচে কি গোডাউন রয়েছে? হ্যাঁ, নিচে গোডাউন পুরোটাই জলের তলায়। দোতলা থেকে এভাবে মই দিয়ে নামছেন নৌকা? হ্যাঁ, নৌকা নামতে জলে। বেলা বাড়তেই আড়গোড়া বাজারে উল্টে যায় একটি নৌকা। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয় যাত্রীদের। ঘাটালের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে ছবিটা ধরা পড়েছে, তার তুলনায় এখানকার ছবিটা একটু অন্যরকম। এটি ঘাটালের এক বিশেষ সেতু, যার নাম ভাসাপোল। শিলাবতীর ওপর ভাসমান এই সেতুকে ধরে রেখেছে 11টি নৌকো। স্থানীয়দের দাবি, যতই জল বাড়ুক না কেন, কখনোই জলমগ্ন হয় না ব্রিটিশ আমলে তৈরি এই সেতু। কখনোই জলমগ্ন হয় না যে সেতু, তা হলো ব্রিটিশ আমলে তৈরি ঘাটাল শহরের এই ভাসাপোল। ঘাটাল শহরের কোন্নগর থেকে কুঠিবাজার যাওয়ার জন্য এই ভাসাপোলই ভরসা এলাকাবাসীর। 11টি নৌকা রয়েছে এই ভাসাপোলে। প্রত্যেকটি নৌকায় ছোট ছোট 11টি পুল বা ব্রিজ রয়েছে, যা যোগ করেছে এক একটি পাটাতন। জল যত বাড়ে এই শিলাবতী নদীতে, তত নৌকাগুলো ওপরে ভাসতে থাকে, এবং যতটা ওপরে নৌকা ভাসতে থাকে তাতে ভাসাপোল ভেসে ওঠে। ওদিকে যে ছোট ছোট ব্রিজ আছে কাঠের, সেগুলো সবই জলের তলায়। কিছু ব্রিজ ভেঙে গিয়েছে শিলাবতী নদীতে, শিলাবতী নদীর ওপর। এটা সবসময় ভেসে থাকে, জল বাড়লে অটোমেটিক উঠে যায় ওপর দিকে, আবার জল কমলে নিচের দিকে চলে যায়। শীতকালের সময় হচ্ছে আপনার নদীর জলের স্তর অনেক কম থাকে, তখন নিচের দিকে চলে যায় অনেক আর যখনই জল বাড়ে তখনই ওপর দিকে উঠে যায়। 5 দিন ধরে জলে ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর। সোমবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে দাসপুর থেকে কেশপুরে যাওয়া রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয়দের একাংশ। শিবাশিস মৌলিক ও সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ।